Who
আকাশ কেঁদে চলেছে, থেমেছে হাসের জল কেড়ে, পথিকের পায়ে হাঁটা থেমেছে, এদের যুদ্ধ শুনেছি। সিক্ত আকাশ কেঁদে চলেছে, থেমেছে হাসের জল কেড়ে, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন উদাসী হয়ে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, বছরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়। শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, বছরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়। আজ কেন উদাসী হয়ে দূর জানা চেষ্টা করব। তো এখন আমাদের সেই কর্তৃপক্ষের ড্যান্সটা হবে, তা একটু আগে প্রোগ্রামের কারণ হতে পারেনি। আর আমার মনে হয় সব বন্ধুদেরই অনেক ক্ষুধা লেগেছে।
তাদেরকে রাতের সংবাদে স্বাগত। সাথে আছে আমি ইকবাল। প্রথমে শিমু টয়লেট টিস্যু সংবাদ শিরোনাম। ফাঁকার আকাশ গ্রেপ্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনন্দের মাতম। উইমেন হেলথ অ্যান্ড স্ট্রাকচার বিভাগের নতুন মন্ত্রী শপথ গ্রহণ, নতুন এক কালো অধ্যায়ের সূচনা। বাদ কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন হিসাব বিজ্ঞান বিভাগের 16তম ব্যাচের সবচেয়ে ইনোসেন্ট ছেলে। বিসিএস সহ পিএসসি সকল ধরনের পরীক্ষায় জেলা ভিত্তিক নিয়োগের আশ্বাস দিয়েছেন পিএসসি মহাপরিচালক। অবশেষে উন্মোচিত হলো শামীমার রহস্য। এবার বলাকা বেলে রত্নগর্ভা মা নির্বাচিত হয়েছেন ফারজানা ইসলাম আন্নি। ভারতে অনুষ্ঠিত বিশ্ব সিরার সম্মেলন চিকিৎসা শাস্ত্রে এক মাইল ফলক স্থাপন করলেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক অনন্যা ইয়াসমিন। অবশেষে ঘোষণা করা হলো এবছর শান্তিতে নোবেল বিজয়ীর নাম। অবক্ষয়জনিত কারণে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত বিকিনি কন্টেস্টে যোগ দেওয়ার গ্রিন কার্ড পাননি পরাগ নামিরা জুটি। অবশেষে মৃত্যুবরণ করলেন মডেল নায়িকা মাহমুদা বেগম। শেষ পর্যন্ত বিয়ের আসরে বসলেন বাংলার সানি লিওন খ্যাত মুক্তামণি। ইন্টারনেট দুনিয়ার নতুন ভাইরাল জেনাস সেজানের 11তম স্ক্যান্ডাল। হিসাব বিজ্ঞান বিভাগের র্যাক ফলকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল মুশফিক সোহাগ কুস্তি প্রতিযোগিতা। এবার নিপু আইসক্রিম, কামড়ে কামড়ে মজা, দেশের সংবাদ। ফাঁকার আকাশ গ্রেপ্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনন্দের মাতম। দর্শক, আমরা এই ফাঁকার আকাশের তাণ্ডব দেখেছি। ফাঁকার আকাশের তোপে টিকতে পারেনি সেই ওসি লিজা খন্দকার, যিনি ফাঁকার আকাশকে চ্যালেঞ্জ করেছিলেন। ফাঁকার আকাশ গ্রেপ্তার হওয়া সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম পুলিশের মুখপাত্র সাকিবালের কাছে। তিনি বলেন, লিজা খন্দকার বদলির পর মতিয়ার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খাদিজাতুল কোবরা এবং ফাঁকার আকাশকে গ্রেপ্তার করাকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন এবং গোপন সংবাদের ভিত্তিতে তার গোপন আস্তানা থেকে প্রচুর পরিমাণে নারী সহ অজ্ঞাত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। বিভাগের নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আতিকুর রহমান। দর্শক, আমরা একটু তাকাতে চাই। উইমেন হেলথ অ্যান্ড স্ট্রাকচার বিভাগের সাবেক মন্ত্রী শামীমের লীলা খেলা আমরা দেখি। নতুন মন্ত্রী হিসেবে আতিকুর রহমান দায়িত্ব নেওয়ার পরে সরকারের এই বিভাগকে জলসাঘরে পরিণত করেছেন। নিয়মিত সেখানে আতিকুর রহমানের কথিত প্রেমিকা নাওরিককে যেতে দেখা গেছে। কিছুদিন আগে কক্সবাজারে অবকাশ যাপনের সময় অত্যন্ত আপত্তিকর অবস্থায় মন্ত্রিত্ব পাওয়ার পরে তিনি সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন সুব্রত অন্তিকা জুটিকে এবং পশ্চিম পাড়া পরিবারের আজীবন সদস্য ঘোষণা করেন অন্তু বৃষ্টি জুটিকে। বাদ কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন হিসাব বিজ্ঞান বিভাগের 16তম ব্যাচের সবচেয়ে ইনোসেন্ট ছেলে মিঠুন পাল। তার এই সততার কারণে তাকে দায়িত্ব দেওয়া হয় উইমেন এম্পাওয়ারমেন্ট ফর বাংলাদেশ ওয়েবের প্রকল্প পরিচালক হিসেবে। তারপর থেকেই বেরিয়ে আসে তার আসল চেহারা। এ যাবৎকালে পুলিশ ডিএনএ টেস্ট করে প্রায় 100 বাচ্চা শনাক্ত করেছে, যার জন্য দায়ী এই মিঠুন পাল এবং পুলিশের ভাষ্য মতে তার প্রায় শতাধিক কথিত স্ত্রী রয়েছে। এম্পাওয়ারমেন্টের নামে তার এই অপকর্মের শাস্তি চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে কয়েকটি সংগঠন। বিসিএস সহ পিএসসি এর সকল ধরনের পরীক্ষায় জেলাভিত্তিক নিয়োগের আশ্বাস দিয়েছেন পিএসসি এর বর্তমান মহাপরিচালক মিন্টু রহমান। তিনি চাপাই, নওগাঁ এবং জয়পুরহাট জেলাকে সব ধরনের কর্মী নিয়োগ আপাতত বন্ধ রাখবেন বলে জানিয়েছেন। উচ্চারণজনিত সমস্যার কারণে তাদেরকে এই সুবিধা থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন পিএসসি
শামীমা রহস্য। দর্শক, প্রেম মন্ত্রণালয়ের সাবেক সচিব রোমান হাওলাদারের সেই নাজেহাল অবস্থা আপনাদের নিশ্চয় মনে আছে। তার রহস্যের জালে একে একে ধরা পড়েছে লোকাল সাগর, ডিএসএলআর অমন, ফরাদ, ফরিদ, সর্বশেষ সেজান। এবং তার মায়াবী জালে আটকে পড়েছে সবচেয়ে নিরীহ ছেলে কাইয়ুম। এই শামীমা রহস্য উন্মোচন করেন ডক্টর DM মামুন PhD। তিনি বলেন, স্বার্থ হাসিলের জন্য এই শামীমাকে কোনো কিছু করতে পারে। জোয়ান থেকে শুরু করে বুড়া কেউই তার মায়াবী জাল থেকে রেহাই পাবে না। এবার বলাকা প্লেট রত্নগর্ভা মা নির্বাচিত হয়েছে ফারজানা ইসলাম আন্নি। তিনি বর্তমানে 4 ছেলের জননী। স্বামী মারা যান 3য় সন্তান জন্ম দেওয়ার পর। নেমে আসে জীবনের দুঃখ, দুর্দশা আর হতাশা। ছেলেরা খাওয়ার জন্য না হয় কিছু পাবে, কিন্তু তিনি কি করবেন? এভাবেই তিনি অনেক কষ্ট করে তার 4 ছেলেকে লেখাপড়া করিয়েছেন। বর্তমানে তার বড় ছেলে হাসান মাহমুদ বেস্ট.com-এর একজন নিয়মিত অভিনেতা। তার দ্বিতীয় ছেলে বিখ্যাত চটি গল্প লেখক সোহরাব হোসেন। তৃতীয় ছেলে সাইকেলে ইঞ্জিন লাগানোর পথ প্রদর্শক শামীম ইসলাম ওরফে মিলন মিস্ত্রি। চতুর্থ ছেলে প্রসিদ্ধ এক্স-ট্রয় ব্যবসায়ী আবু সাদাত মোহাম্মদ সাকিব। এবার একটু স্বাভাবিক হয়ে এবার লহরীর তাদের মজন ঝকঝকে দাঁত মুখ বুঝে হাসি আন্তর্জাতিক সংবাদ। অল্প কিছুদিন আগে ভারতে হয়ে গেল বিশ্ব ক্লাস রিপ্রেজেন্টেটিভ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ ফোকলা সাগর শ্রাবণ। এবার সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ক্লাসে সিয়ারা সব, বাকি সবাই বল। বিনা পাসপোর্টে তিনি ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন বিড়ম্বনার শিকার হন। সম্মেলনে আলোচনা করা হয় কিভাবে সিআর হিসেবে ক্লাসে আধিপত্য বিস্তার করা যায়, ছাত্রদের কাছ থেকে বেশি নম্বর পাওয়া যায়, সর্বোপরি ক্লাসের মোড়ল হিসেবে ক্লাসের সকল বিষয়ে আধিপত্য বিস্তার করা যায়। আধিপত্য বিস্তার ও স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবছর সেরা সিআর নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফোকলা সাগর শ্রাবণ। চিকিৎসা শাস্ত্রে এক মাইল ফলক স্থাপন করলেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক অনন্যা ইয়াসমিন। গুপনাঙ্গের চিকিৎসায় তিনি নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন। এজন্য তিনি অনিক শাহকে আন্তরিক ধন্যবাদ জানান। অনেকের চিকিৎসা করতে গিয়ে তিনি এই পদ্ধতি আবিষ্কার করেন এবং তার নিবিড় পরিচর্যার কারণে অনেক এখন এবং এক সন্তানের জনক। গত এপ্রিলে তার চিকিৎসার ৩য় বার্ষিকী পালন করা হয়। 2014 সালের 4 এপ্রিল এই দিনে তার গোপনাঙ্গের রং কেটে দেয় দুর্নীতি। এই বিষয়ে জানতে চাইলে ডাক্তার অনন্যা ইয়াসমিন বলেন, অনেককে সুস্থ করা ছিল আমার জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আশা করি আমি জয়ী। সন্ধ্যা 7টার সময় ঘোষণা করা হয় শান্তিতে নোবেল বিজয়ীর নাম। মানসম্মত শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য উইকিপিডিয়া এবং এনসাইক্লোপিডিয়ার মতো ক্ষতিকর ওয়েবসাইট বন্ধ ঘোষণার জন্য একযোগে কাজ করে রোহা। এই ধরনের কাজের ফলস্বরূপ রোহা এবং ব্যক্তিগতভাবে নুরুজ্জামান নবীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই নুরুজ্জামান পৃথিবীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিষয়ক ওয়েবসাইট
brothers.com, base.com, fakeagent.com ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্যাপক প্রচারণা চালান। অবক্ষয়জনিত কারণে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত বিকিনি কন্টেস্টে যোগ দেওয়ার গ্রিন কার্ড পাননি পরাগ নাবিরা জুটি। এ বিষয়ে জানতে চেয়েছিলাম বিকিনি ক্লাবের বর্তমান সভাপতি লাভলি খাতুন। তিনি বলেন, হঠাৎ করে পরাগের স্বাস্থ্যহানি এবং নাবিরা জিমে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে এমনটি ঘটেছে। এজন্য তারা এই জুটিকে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছে এবং তাদের ইন্টারনেট দুনিয়ার বাইরে রাখা হয়েছে। জেনে রাখা ভালো যে এই নাবিরা পরাগ জুটি কিন্তু গত বছরের এই কন্টেস্টের চ্যাম্পিয়ন। এবার মুক্তা তেঁতুল চাটনি খুব খাচ্ছে, মজা পাচ্ছে, বিনোদন সংবাদ। অবশেষে মৃত্যুবরণ করলেন লিপস্টিক সুন্দরী খ্যাত দেহ পাবি মন পাবি না যাত্রাপালার নায়িকা মাহমুদা বেগম। সাবেক প্রেমিকের প্রতারণার শিকার এই মডেল অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন। কিছুদিন আগে তার বিয়ে এবং অপহত্যা হওয়ার বিষয়টা ভাইরাল হয়, তবে তার পরিবার জানিয়েছে তার মৃত্যুর জন্য মিডিয়া অনেকাংশে দায়ী। পোস্টমর্টম রিপোর্টে অবশ্য এই বিষয়ে কোনো রিপোর্ট প্রদান করেনি, তবে রিপোর্টে প্রচন্ড গ্যাসজনিত কারণে পেট ফুলে দেওয়ার কথা বলা হয়েছে। অবশেষে বিয়ের পিড়িতে বসলেন বাংলার সানি লিওন খ্যাত মুক্তা বণিক। অনেক পুরুষের কল্পনার নায়িকা, স্বপ্নের পরী, শারীরিক অবক্ষয়ের মূল কারণ মুক্তা বণিকের বিয়েতে অনেক যুবকের মনোক্ষুণ্ণ হয়। এই বিষয়ে জানতে চাইলে মুক্তা বণিক বলেন, বিয়ে তাকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারবে না। যে কোনো ভাবে তিনি তার চরিত্রে অভিনয় করে যাবেন। তিনি সব পুরুষের কল্পনায় থাকার জন্য ফিটনেস ধরে রাখার ব্যাপারে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, যুবকের লোলুপ চাহনি আমাকে অনেক আনন্দ দেয়। উপভোগ করি। ইনাম ব্ল্যাকবেরি জুস, আসল ব্ল্যাকবেরি মজা, বিরাতে খেলার সংবাদ। এই বিষয়ে জানতে চাইলে মুক্তা বণিক বলেন, বিয়ে তাকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারবে না। হিসাব বিজ্ঞান বিভাগের র্যাক ডুবোতে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ। খুঁজে পাওয়া গেল এই সকল কর্মকাণ্ডের মূল হোতাকে। ওই সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল নকশাকারী হলো ওই একই বিভাগের ছাত্র মনিরুল ইসলাম অপু। বর্তমানে তিনি পায়খান অপু নামে পরিচিত। তার শুভ থেকে বাদ যায়নি ফার্স্ট ইয়ার ক্লাস পার্টি অর্থ, থার্ড ইয়ার ক্লাস পার্টির অর্থ এবং সর্বশেষ পিকনিকের অর্থ। এজন্য তাকে সকল ধরনের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দর্শক, আমরা দেখেছি রাজীব পবার সেই ব্যক্তিগত খোলামেলা আপত্তিকারী স্ক্যান্ডাল, কিন্তু সবকিছুকে পেছনে ফেলে দিল জেনাত এবং সেজানের 11তম। এই বিষয়কে কেন্দ্র করে মিডিয়া বলিতে সরগরম অবস্থার সৃষ্টি হয়েছে। সেজান জেনাসের সরলতার সুযোগ নিয়ে আই মিস ইউ শিরোনামে ইউটিউবে এই ভিডিওটি আপলোড করে। এই বিষয়ে অবশ্য জেনাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি, তবে তিনি বলেন মানুষের ব্যক্তিগত লাইফ থাকতেই পারে, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। তবে এই বিষয়ে জানতে চাইলে সেজান মুখ খুলতে রাজি হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল মুশফিক সোহাগ কুস্তি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সোহাগ মুশফিককে অনেক বড় ব্যবধানে ঘায়েল করে এবং নিজের শক্তির পরিচয় দেয় এবং তিনি চিৎকার করে বলতে থাকেন, সাইজ ডাজ নট ম্যাটার। এবং আশঙ্কাজনক অবস্থায় মুশফিককে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক, এটা ছিল আমাদের সর্বশেষ সংবাদ। জানি না আর কোনোদিন সংবাদ হবে কিনা। ধন্যবাদ সবাইকে। বড়টা ফাউন্ডেশনে তার বন্ধুদেরও আসে, বন্ধু চলো আজকে চলো, আগামীকালকে আসে এই কয়টার সময় চলো মেডিটেশনে। আচ্ছা, ফুটবল মাঠেও নাকি তারা মেডিটেশন করে। আল্লাহ জানে ফুটবল খেলতে যায় না মেডিটেশন করতে যায়। তাই হোক, আজকে অনি আমাদেরকে এখানে মেডিটেশন করাবে। এই মুহূর্তে অনি আমাদেরকে আজকে এখানে মেডিটেশন করাবে। Be ready. We are the hero of 21st century battlefield. শেষ পর্যন্ত খারাপ লাগবে। তো আমরা আজকে জীবনের হিসাব মেলানোর চেষ্টা করব। সম্ভবত আজকে আমাদের শেষ এতগুলো মানুষ একসঙ্গে বসা, আমরা জীবনের হিসাব মেলানোর চেষ্টা করব। খুব সহজ, আমরা খুব শক্তিশালী একটা অস্ত্র প্রয়োগ করবো। সেটা হচ্ছে কি, আমরা জানি যে অসি অপেক্ষা মসি উত্তম, অর্থাৎ অস্ত্রের চাইতে কলম উত্তম, আর কলমের চাইতে কল্পনা আরো বেশি শক্তিশালী। সো আমরা আজকে যেটা ব্যবহার করব, কল্পনা ব্যবহার করে আমরা আমাদের জীবনের হিসাবটাকে একটু মেলানোর চেষ্টা করব। তো আপনাদের সবার সহযোগিতা আমার লাগবে। সো এরপর থেকে ক্যামেরা অফ থাকবে, আমরা কেউ কারোর সঙ্গে কথা বলবো না। আমি যেভাবে বলবো আপনারা সেভাবে কল্পনা করবেন। আশা করি আমরা খুব চমৎকার লেভেলে যেতে পারবো। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি, আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি। তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল, রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল। বুকের মধ্যে বন্ধু একটা নিশূন্য অঞ্চল, বুকের মধ্যে বন্ধু একটা নিশূন্য অঞ্চল। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি, আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি। তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। মেঘের মধ্যে মেঘ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস, মেঘের মধ্যে মেঘ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস।
পাতার দীর্ঘশ্বাস, বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। একলা ঘর ধুলো জমা গিটার, পড়ে আছে লেলি, পড়ে আছে শেক্সপিয়ার। টি শার্ট জিন্স গুলো দেরাজে আছে, শুধু মানুষটা তুই নেই তো, নেই রে কাছে। বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। তোকে ছাড়া হয় না টিউন, হয় না লেখা, বৃষ্টির সাথেও এখন হয় না দেখা। থমকে যাই হয় মনে, এই বুঝি এসে ডাক দিবি। থমকে যাই পরক্ষণে, কেন হয় যে এমন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। একলা ঘর ধুলো জমা গিটার, পড়ে আছে লেলি, পড়ে আছে শেক্সপিয়ার।